আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেক দিন পর আমরা ইতিমধ্যে গোছা উঠাইতেছি খেতে গোছা করার জন্যে। তো বিশেষ করে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে অনেক বানপানি, আর আমাদের আসামেও কিন্তু অনেক বানপানি। সারা ইন্ডিয়াতে মানে সব জায়গাতে কিন্তু বানপানি বর্তমান। তো সেই জন্য আমরা বিধান উড়াইতেছি, মানে এত লেট করে। সবাই কিন্তু ইতিমধ্যে আপনার গোছা গাড়ি আলাইছে খেতে, বাট আমরা গাড়তে পারি না। দেখেন গুছিগুনা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, বাট গুছিতে আপনার গিডও হয়েছে। তো সেই জন্যেও ইমার্জেন্সি করতেছি খেতে গাড়ার জন্যে, বাট খেতে কিন্তু অনেক পানি, তারপরেও আমরা গাড়তাইছি। তো যেদিনকে আমরা এই খেতে মানে বিধান ওড়াই মানে গাড়ার জন্যে, সেদিনকে আপনার অনেক বৃষ্টি থাকে। তো সারাদিন কিন্তু অনেক বৃষ্টি থাকে, সারা রাত থাকে, তার জন্য খেতে পানি বেশি হয়ে যায়, তো গাড়তে পারি না। তো দেখতেছেন আজকে বিধান ওড়াই দিয়েছি, ফাইনালি দেখি কী হয়। তো আজকে আপনার মিনিমাম 1 বিঘা হানি গারম আশা করছি। আমাদের আশেপাশে সবাই ইতিমধ্যে আপনার গাড়ি আলাইছে, কোনো জায়গা নাই, বাট আমাদেরই একমাত্র জায়গা। তো যেহেতু আমাকে জায়গাটা ধোপা জায়গায়, সেই জন্যে আপনার লেট হইতেছে। আর আমাদের আশেপাশে সবুজা জায়গা, সেই জন্যে মানুষে গাড়ি আলাইছে, বাট আমরা গাড়তে পারিনি। তো রেডি করতেছি, এখন একরম ওড়ানি শেষ হয়েছে। তো এখন পানিতে আপনার এগুলা রেখে দেওয়া লাগবো, মানে একদিন পরে যেহেতু গরম, যদি পানিতে না রাখি এগুলা মরে যাবো, আপনারা তো সবাই জানেন। তো সেই জন্য আজকে পানিতে রেখে দিব, তারপরের দিনকে আমরা গুছি গাড়ার যাবো। তো দেখতেছেন যে সব নিয়ে আপনার পাগারে ছেড়ে দিতেছি। কালকে যখন ধান উড়াইলাম তখন কিন্তু একদমই মাটির শুকনা ছিল, আর দেখেন আজকে একদমই বৃষ্টিতে পানিতে ভরে গেছে। আজকে গুছি উঠানো অনেক জুলুম হইব, মানে ঝামেলা দিব, মাটি কেদা লাগিয়ে যাব গুছাতে। তো আজকে সারা রাত বৃষ্টি আসাল, তার জন্য পানি দেন জমা হয়ে গেছে একদম। তো বিশেষ করে আপনার কালকে যখন গুছি উঠাইলাম তখন সুন্দরভাবে উড়াইলাম, মাটি আটকে নাই। তো আজকে কিন্তু পানিতে ভরে গেছে, কালকে শুকনা আসাল, আজকে মাটি ভিজে। দেখেন এই যে জায়গাটা কিন্তু পানি ছিল না, আজকে সারা রাত বৃষ্টিতে পানি হয়ে গেছে। তো মানে বর্তমান সব জায়গায় বানপানি। তো বানপানি অনেক ক্ষতি করতেছে মানুষের। এই ক্ষেতগুলো একরকম গাড়ি আলাইছে, আমরা এখন পর্যন্ত কিছু গাড়ছে, আর কিছু এই বৃষ্টির জন্য গাড় হারতেছি না। এই জায়গাগুলো কিন্তু টান জায়গা, পানি কোনো সময় থাকে না। তো আজকে সারা রাত বৃষ্টি করে পানিতে কিন্তু লোড হয়ে গেছে। তো আমরা কিছু গাড়ছি আর কিছু গাড়তে পারি নাই, মানে বৃষ্টির জন্যে। তো আজকে ভাবছি যে আরও কিছু বিধান ওড়ামো, বাদ দেন পানিতে কিন্তু লোড হয়ে গেছে, আজকে বিধান ওড়াইতে পারবো না। তো বন্ধুরা, প্রথমে যে ভিডিও দেখলাম অনেক আগের ভিডিও, মানে যেদিন আমরা ধান উড়াইছি গুছি উড়াইছি, সেদিন কিন্তু আমরা আপনার গোছা গাড়তে পারি নাই, বৃষ্টির জন্য অনেকদিন পরে কিন্তু খেতে আসলাম গোছা গাড়বা নিয়ে। তো দেন এই যে এগুলো কিন্তু অনেক একসাথে প্যাক দিছি যে ক্ষেতের লগে। বর্তমান কিন্তু এই যে গাড়তাইছি ধান, দেখতেছেন এই ক্ষেতগুলো কিন্তু আমাগো। এই ক্ষেত দেখেন একরকম গুছি কিন্তু মাটির লাগে লাগিয়ে গেছে, মানে সোপাইতেছে। আর দেখেন এই যে এটা শুরু করছি হবাই হবাই মানে আরম্ভ করছি এটা গোছা গাড়া। বৃষ্টির জন্য মানে অনেকদিন তারতম্য হয়ে গেল, কি বলবো আর। ওই যে দেখতেছেন এই গোছা কিন্তু মাটির নগে লাগিয়ে গেছে, সোপাইতেছে যে অনেক, মানে কালার রং হয়ে গেছে, সুন্দর হয়েছে অনেক। দেখেন এই যে বৃষ্টির জন্য মানে অনেক পানি, তার জন্য গাড়তে পারি না। এই যে আজকে গাড়া আরম্ভ করছি। দেন মিনিমাম আড়ো পানির মধ্যে আপনার গুছি কাটতেছে। তো অনেকদিন পরে ভিডিওটা করে আপনার জয়েন করে দিলাম, মানে অনেকদিন অপেক্ষায় আসলাম। মিনিমাম 15 দিন গেছে, 15 দিন পরে কিন্তু আমরা এই গোছা কাটতেছি। কিন্তু যেগুলো আপনারা বিধান দেখলাম যে উঠাইছিলাম, এই বিধানগুলো আপনার কিছু নষ্ট হয়েছে, আর কিছু আগের ক্ষেতে মানে টান আসাল এই ক্ষেত্রে যে কাটছিলাম। তো দেখেন যে এইগুলো অনেক সুন্দর হয়েছে। এগুলো সার দিয়ে দিমু, সার দেওয়ার পরে মানে অল্প হাতিয়ে দিলে। তো গাইস, আমিও অল্প গোছা কাটবার নিয়ে নামলাম। দেখেন তো অনেক পানি, গুছিগুনা অনেক কিন্তু বড় হয়ে গেছে গা, মানে বেশি বড় হয়েছে, তার জন্য আপনার ধান কেটে দিছি মাথা। বর্তমান সে আছে, আমি অল্প গাইরে মানে ভাত খেয়ে পারতাম।